الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إلى آخر آية সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে মানব রূপে সৃষ্টি করেছেন, তারপরেও ক্ষান্ত হননি, তিনি শেষ নবীর উম্মত করেছেন। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শতকোটি দরুদ বর্ষিত হোক আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন পাক থেকে এক টুকরা আয়াত পরিবেশন করেছি আপনাদের সামনে। এটা ব্যাখ্যা করে আপনাদের সামনে আমি আমার বক্তব্য রীতি টানব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন আমার দয়া থেকে, আমার রহমত থেকে তোমরা মায়ুস হয়ে যেও না, দূরে চলে যেও না। আল্লাহ এর কথা বলার অর্থ হচ্ছে এইটাই যে মানুষকে যখন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ভুল করার জন্যই সৃষ্টি করেছে। আল্লাহ পাক বলেছেন মানুষ শ্রেষ্ঠ এই জন্য হয়েছে যে ভুল করবে এবং আমার কাছে নত স্বীকার করবে এবং তওবা করবে। এই জন্য আমি মানুষকে সৃষ্টির সেরা মানুষ, সৃষ্টির সেরা মাখলুক করে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। একটা মানুষ সারা জিন্দেগি গুনাহ করছে, মদ খেয়েছে, জুয়া খেলছে, ব্যভিচার করছে, নামাজ কাজা করছে, এইসব জিনিসগুলো চারিদিক থেকে গুনাহগুলো করছে, কিন্তু সেই মানুষটাই যদি লাস্ট মোমেন্টে, যদি লাস্ট হায়াতের মধ্যে যদি আল্লাহর কাছে তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া শেষ নাই, আমার রহমতের আশা তোমরা ছেড়ে দিও না। আমি সেই বান্দাকে যে সারা জিন্দেগি গুনাহ করে এসেছে, সেই বান্দাকে আমি তওবার বদলতে আমি ক্ষমা করে দিই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহ বলছেন আমার রহমত আসমান সমান। তোমার গুনাহ যদি হয় আসমান সমান, তাহলে আমার রহমত সাত আসমান ছাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলার গুরুত্ব অনেক, যেটা ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আল্লাহর রহমত চারিদিক থেকে আমাদেরকে ছেয়ে আছে। কোন দিকে আমরা যাব যে আল্লাহর রহমতের আমরা উপভোগ করি না? সব দিকেই আল্লাহর রহমতের উপভোগ আমরা করি, অথচ আমরা নাফরমান বান্দা। আমরা নাফরমান বান্দা যে আল্লাহর নাশুকরিয়া করি এবং আল্লাহর ইবাদতে পাবন্দি করি না। একটা ঘটনা মনে পড়ে গেল, হযরত মুসা আলাইহিস সালাতু সাল্লামের জামানায় দীর্ঘদিন বৃষ্টি হয়নি। সেই উদ্দেশ্যে মুসা আলাইহিস সালাতু সাল্লামের কাছে কিছু লোক সংখ্যক গেল। যাওয়ার পরে তাকে বললেন, ইয়া কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আপনি আমাদের জন্য দোয়া করে দেন।
যে দোয়ার বরকতে আল্লাহ যেন আমাদেরকে পানি বর্ষণ করেন। মুসা আলাইহিস সালাম বললেন, এমন দিনে এই মাঠের মধ্যে জমা হয়ে যাও, এইখানের মধ্যে আমাদের নামাজ এবং দোয়া হবে। সে আল্লাহর কাছে ফরিয়াদ করব এবং আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমাদের জন্য বারিশ নাজিল করে দেন। হযরত মুসা আলাইহিস সালামের ডেট অনুযায়ী সেই লোক সংখ্যক জড়ো হলো। লোক সংখ্যা জড়ো হয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করছেন এবং গায়বী থেকে আওয়াজ আসছে, হে মুসা, তোমার লোক সংখ্যক মধ্যে একজন এমন ব্যক্তি আছে যে ব্যক্তি দীর্ঘদিন পর্যন্ত গুনাহ করেছে, পাপ করেছে, ব্যভিচার করেছে এবং যত রকম গুনাহ আছে, যত রকম অন্যায় আছে সবগুলো সে করেছে। সেই ব্যক্তিকে তোমার দল থেকে বার করে দাও, আমি আল্লাহ বলছি তোমাদের জন্য আমি বারিশ নাজিল করে দেব, অর্থাৎ পানি তোমাদের উপরে বর্ষণ করে দেব। হযরত মুসা আলাইহিস সালাম এলান করলেন, এই লোক সংখ্যার মধ্যে এমন কি কেউ আছো যে সারা জিন্দেগি গুনাহ করেছো, গুনাহ করতে করতে দিলকে ময়লা করে দিয়েছো, সেই ব্যক্তি উঠে যাও, সে এই দল থেকে সরে যাও, এই দল থেকে বেরিয়ে যাও। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করছেন না। সেই বান্দাকে বলা হলো, তুমি এই মাঠ থেকে বেরিয়ে যাও, এই দল থেকে বেরিয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন। এবারে যে ব্যক্তি গুনাহগার, আমি তো জানবো যে আমি কেমন গুনাহ করি, আমি কেমন ইবাদত করি, আমি আমার মতো কেউ জানে না যে আমি কেমন পবিত্র, আমি কেমন লোক, আমার মতো কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে অর্ডার দিয়ে দিলেন, তুমি এই ঘোষণা করে দাও। মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন। সেই লোকটি মনে মনে চিন্তা করতে লাগলো যে আমি যে গুনাহ করেছি, আমি যে ব্যভিচার করেছি, আমি যে অন্যায় করেছি, এই লোকের সংখ্যার মধ্যে যদি এই লোক সংখ্যক মধ্যে যদি আমার এই জিনিসগুলো জানা হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, তাহলে আমার মান সম্মান সব চলে যাবে, আমাকে এমন ব্যক্তি হিসেবে মানবে না। সেই জন্য সে চুপ করে বসে রইল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার অনুযায়ী মুসা আলাইহিস সালামকে বলে দিলেন। মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন, কেউ ওঠে না, কেউ ওঠে না। বারবার এলান করার পরেও সে ওঠে না, কেউ উঠে ওই মাঠ থেকে বেরিয়ে যায় না, প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। আচ্ছা বলুন, আমাদের মধ্যে একটা মিটিং হচ্ছে, মাহফিল হচ্ছে, জলসা হচ্ছে, সেই জলসার মধ্যে থেকে কেউ যদি বলে, কোনো ওলামা যদি বলে, হে মানুষেরা, তোমাদের মধ্যে কে সুদখোর আছে, কে জিনাখোর আছে, জিনা করেছে, এই জলসা থেকে বেরিয়ে যাও, এই মজলিস থেকে বেরিয়ে যাও, তাহলে আপনারা বলুন কজন বেরিয়ে যাবে? এটা আপনি ভালো করে বুঝুন, আপনারা ভালো করে বুঝুন যে কজন বেরিয়ে যাবে। সবারই সম্মানে আঘাত চলে আসবে। ওই অনুরূপ ভাবে মুসা আলাইহিস সালামের ওই মজলিসের মধ্যে থেকে কেউ বেরবার হলো না। ওই লোকটি মনে মনে ভাবতে লাগলো, হে আল্লাহ, আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক পাপাচার করেছি, আমি মানুষকে কষ্ট দিয়েছি, জুলুম করেছি এবং মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি, নামাজ পড়ি নাই, আমি হারাম খেয়েছি, আমি অন্যজনকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছি। হে আল্লাহ, আমি ক্ষমারও যোগ্য, কিন্তু আল্লাহ তুমি আজকের মতো আমার সম্মানকে বাঁচিয়ে দাও। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি, আল্লাহ আমি আর জীবনের মধ্যে আর কোনো গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করে দিলেন, বৃষ্টি বর্ষণ করে দিলেন এবং মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। বললেন, এই মজলিসের মধ্যে তো কেউ বার হলো না, তার সত্ত্বেও কি বারিশ কিভাবে হলো? আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি তো আমাকে হুকুম দিলেন যে এই মজলিসের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তি এত গুনাহ করেছে, সে এত গুনাহ করেছে, তার জন্য বারিশ দেব না, পানি দেব না।
আর হঠাৎ করে এই মজলিসের মধ্যে কেউ বেরোয় নাই, হঠাৎ করে তুমি পানি দিয়ে দিলে, তাহলে এইটা কিরকম হলো আমার মাথার মধ্যে আসছে না। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, শুনে নাও, আমার বান্দা আমার কাছে একবার তওবা করেছে খালিস নিয়তে, আল্লাহকে আমাকে বলেছে যে আল্লাহ আমার সারা জিন্দেগি গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তুমি আমার সম্মানকে বাঁচিয়ে নাও, আমি আর জীবনেও গুনাহ করব না। এই জন্য আমি সেই ব্যক্তিকে আমি নিজের রহমতের দরিয়ার মধ্যে চুবিয়ে তাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ বলছেন, আমি সেই জন্য তোমাদের প্রতি আমি পানি বর্ষণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মধ্যে এইখানের মধ্যে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের ছায়ায় রহমতে ছেয়ে রেখেছে। আমরা সবই বুঝতে পারছি, কিন্তু আমরা নাফরমান বান্দা, মসজিদে যাই না, নামাজ পড়ি না, অন্যের হক মেরে খায়, হারাম খায়, সুদ খায়। তাহলে বলুন আমাদের অবস্থা কি হবে? হকের প্রতি নাই আমরা যে গুনাহগুলো করছি সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি শেষ জামানায় যদি তোমাদের মৃত্যুর হওয়ার আগে আগে তোমরা যদি তওবা করে নাও, আমার রহমত এতটাই যে সেই তওবাকে কবুল করে তোমার সারা জিন্দেগি গুনাহ খাতাগুলোকে আমি মুছে সব সাফ করে দেব। তাহলে আপনারা বুঝুন, আমরা বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত কতটা ছেয়ে আছে আমাদের প্রতি। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যতই গুনাহ করো না কেন, তোমার গুনাহ যদি হয় আসমান সমান, আমার রহমত সাত আসমান ছাড়িয়ে গিয়েছে। আল্লাহ বলছে, তোমার যদি যত গুনাহ হবে হোক না কেন, আমার রহমত এবং দয়া থেকে তুমি মায়ুস হয়ে যেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক একটা বান্দার উপরে আমি 70টা মায়ের বাচ্চার সাথে যে মোহাব্বত আছে, যে মোহাব্বতকে এক জায়গায় করা হলে যে মোহাব্বতটি হয়, যে মায়াটি হয়, আমি এক একটা বান্দার উপরে সেই মোহাব্বত এবং ভালোবাসা রাখি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর রহমত থেকে মায়ুস হলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনের মধ্যে বলেছেন, বিভিন্ন জায়গাতে বলেছেন, আযাবের থেকে রহমতের কথা বেশি বলেছেন। এবং আল্লাহ বলেছেন, তোমরা ফিরে যাসো আমার দিকে, তোমরা জিনা করেছো ফিরে আসো, তোমরা নামাজ পড়ো নাই ফিরে আসো, তোমরা চুরি করেছো ফিরে আসো, তোমরা ডাকাতি করেছো ফিরে আসো। আল্লাহ বলছেন, তুমি যত বড় গুনাহ করো না কেন আমার রাস্তায় ফিরে এসো, তওবা করো, আমি তোমার পেছার সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে তোমাকে আমি নেককার জান্নাতি এবং সুসম্মান করে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। তাহলে আমরা বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন রহমত করে। আচ্ছা বলুন, একটা দৃষ্টান্ত বা উদাহরণ দিলে বুঝতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মাফ করেন তওবাতে, তখন কি রকম ভাবে মাফ করেন। এক ব্যক্তি থানার মধ্যে যাওয়ার পরে তার নামে কমপ্লেন হলো, কেস হলো, ডায়েরি হলো, সবকিছু হলো, হওয়ার পরে সে জেল থেকে বেরিয়ে এলো, কেস ক্লোজ হলো, কিন্তু সেই থানার ডায়েরির মধ্যে তার নাম রয়ে গেল, কিন্তু সে সাজা পেল, তার কিন্তু নাম রয়ে গেল। আল্লাহ বলছেন, আমি যখন মাফ করি তওবার মাধ্যমে কাউকে যদি মাফ করি, আল্লাহ বলছেন যে থানার মধ্যে যে নামগুলো রয়ে গেল আমি এটাও রাখি না, আমি যে গুনাহর খাতাতে তার নাম থাকে আমি সেই নাম পর্যন্ত মুছে সাফ করে দিই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা গুনাহ থেকে বিরত থাকি। গুনাহ একটা এমন জিনিস দিলকে ময়লা করে দেয়, গুনাহ থেকে ফিরে আসি। আর আমরা বলবো যে লাস্ট মোমেন্টে তওবা করব না, ভাই লাস্ট মোমেন্টে তওবা করব না। কারণ আপনি বলুন যে আপনার জীবন দশায় 1 বিঘে জমি কিনতে হবে, আপনি চেষ্টা করে যাচ্ছেন যে সেই জমিটা কিভাবে কিনবো, যত তাড়াতাড়ি পারবো কিনবো, কিন্তু চেষ্টা করছেন, কিন্তু বলছেন না যে না আমি এখন বয়স হয় না, আমি পরে কিনবো, আমার টাকা জোগাড় হোক তারপর পরে কিনবো। কিন্তু যত তাড়াতাড়ি এক ধার ধুর করে ঋণ করেও সেই জমিটাকে আমরা কিনে নিচ্ছি। আমাদের হায়াতে জিন্দেগি এরকম।
আমাদের হায়াতে জিন্দেগি কোন দিন শেষ হয়ে যাবে আমরা জানি না। সেই জন্য এখন থেকে তওবা করতে হবে আর আল্লাহর রহমতের আশায় থাকতে হবে। আল্লাহর রহমত থেকে মায়ুস হলে হবে না। আমরা সবাই বুঝতে পারছি যে আল্লাহর রহমতে আমাদেরকে ছাইয়ে আছে। আমরা আল্লাহর রহমতের আশায় এবং রহমতের দরিয়াতে ডুব দিয়ে কজন আমরা আল্লাহর রাস্তায় জীবন কাটাবো বলুন? সবাই কমেন্ট করবেন। অতএব আমরা জানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড়ই ভালোবাসে। মানুষ অনেক চালাক, এই আল্লাহর ভালোবাসা নিয়ে মানুষ অনেক গুনাহ করে নিচ্ছে, কিন্তু আল্লাহ যেদিন জড়িয়ে ধরবে সেদিন আর ছাড়ানোর কোনো ক্ষমতা নেই। অতএব ভাই, আমি যেটুকু তাফসীর করলাম, ছোট্ট একটা আয়াতের তাফসীর করেছি, অতএব আপনারা বুঝেছেন যে আমি কি বলতে চাচ্ছি। আপনারা গুনাহ থেকে ফিরে আসুন এবং ভালো ভালো কাজ করুন, নেক আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই বলে আমি আমার বক্তব্য রীতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটাকে শুধু ইসলামিক ভিডিও দিয়ে আমি চ্যানেলটা বানিয়েছি, অন্য মানুষের কাছে যেন পৌঁছে যায়। আপনাদের দায়িত্ব। আসসালামু আলাইকুম।